দিল্লির অক্ষরধাম এবার কল্যাণীতেই। 3D প্যান্ডেল এবার কল্যাণীতেই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। তোমরা জানোই যে এই মুহূর্তে আমাদের স্টেটের কি কন্ডিশন, আর অনেকদিন বাদে যদিও আমি আজকে ভিডিও করতেছি, তার মধ্যে কিন্তু বাইরে হচ্ছিল বৃষ্টি, যে কারণে একটা শেডের নিচে দাঁড়িয়ে আমি একটা ইন্ট্রো নিচ্ছি। তো কোথায় এসছি অলরেডি তোমরা এতক্ষণে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছে। তো চলো ফটাফট তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি, কারণ পুজো একদম দোরগোড়ায় চলেই এসছে, আর অনেকদিন বাদে আজকে আমি আমার এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চেষ্টা করি কি বলো তো, তোমাদের সঙ্গে ভিডিও ঠিকঠাকভাবে শেয়ার করার জন্য, কিন্তু না মানে মন মেজাজ সব মিলিয়ে মিশিয়ে যে কারণেই হোক না কেন ঠিকঠাক সাথ দিচ্ছি না, যে কারণেও আমিও হয়তো তোমাদের সঙ্গে ঠিকঠাক ভিডিও শেয়ার করতে পারছি না। কারণ কি বলতো, সিচুয়েশান নিউজ এরকম, মানে আমরা যেরকমভাবে যা কিছু আশা করছি না কেন হয়তো মনের মতন সব কিছু হয়ে উঠছে না, যে কারণেই হয়তো আমারও মন ঠিকঠাকভাবে সায় দিচ্ছে না ভিডিওগুলো করার জন্য। তবুও দেখো, তোমরা অনেক রিকোয়েস্ট করো আমাকে, দিদি আপডেট দাও। সব থেকে বড় কথা, কল্যাণীর এত কাছে আমি থাকা সত্ত্বেও কল্যাণীর সারাউন্ডিংয়ের আপডেটগুলো তোমাদের সঙ্গে আমি দিতে পারছি না, যে কারণে ভাবলাম চলো টুকটাক আপডেট আমিও তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারি, যে কারণে আজকে চলে এসেছি। আর আজকে হচ্ছে বৃষ্টি, তো যাই হোক না কেন বৃষ্টির ভেতরেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে, চলো সাথে থাকো আর দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন চলে এসেছি মণ্ডপের একদম ভেতরে। তো দাদাকেও পেয়ে গেছে। তো নমস্কার দাদা, ফার্স্টে জিজ্ঞেস করো কেমন আছো বলো। আচ্ছা, ফার্স্টে তোমার পরিচয়টা যেহেতু একটু দিয়ে দাও দর্শকদের। আমি প্যান্ডেলের আর্টিস্ট। আচ্ছা, আমি আর্টের কাজগুলো করি, আমার সঙ্গে আরও আছে, সবাই করছি। আর বলছি, দেখতেই পাচ্ছি আমরা অনেকটাই প্যান্ডেলের কাজ এগিয়ে গেছে। তো এই যে কালারগুলো আমরা দেখতে পাচ্ছি, কালারগুলো কিভাবে তোমরা মানে ফুটিয়ে তুলছো? কালারগুলো এখন যেই কালারটা আছে এর উপর থার্মোকল বসবে, ফোম বসবে, ফোমের উপরে কাচের ডিজাইন হবে, চুমকি থাকবে, এর মধ্যে কালার হবে, বিভিন্ন কালার হবে, মানে পুরো পাথর টাইপের করে দেবো। আচ্ছা, আর বলছি বাইরেও আমি দেখতে পেলাম, বাইরেও বেশ অনেকটাই কালার ফুটে উঠেছে। তো বাইরের কালারগুলো তোমরা কি দিয়ে করছো? বাইরে এখন প্রাইমার হয়ে আছে। আচ্ছা, এবার এটা স্প্রে হবে, স্প্রে হয়ে বিভিন্ন কালার হবে, ফোম বসবে, তারপর ফাইবারের মডেলগুলো বসবে, মানে পুরোটা সেজে উঠবে এইভাবে। আচ্ছা, আর এর আগেও দাদা আমার বাড়িতে বলেছিলেন যে দিল্লির যে অক্ষরধাম যে টেম্পলটা আছে হুবহু একই রকমভাবে ফুটে উঠছে। আর তোমরা এই বছর মানে গত বছর আমরা চারধামের সময় যেমন দেখতে পেয়েছিলাম যে দর্শনার্থীদের জন্য সুন্দর উঁচুতে তুলে তারপরে আবার মণ্ডপের ভেতরে প্রবেশ করা হয়েছিল, তো এবছর মানে এন্ট্রি গেটটা কিভাবে হচ্ছে? 15টা মতো সিঁড়ি পার করে উপরে উঠতে হবে, তারপর আবার নিচে নেমে এবার মণ্ডপে ঢুকবে মেন মণ্ডপে। আর আমি আচ্ছা, এইবার হচ্ছে এন্ট্রি গেটটা এই দিক দিয়েই হবে, আর এক্সিট হচ্ছে দু সাইড দিয়ে, দেখো এই পাশে একটা আর এই পাশে একটা। আর বলছি এই সাইডে আমি কিছু দেখতে পাচ্ছি অনেক, মানে এইগুলো সব প্যান্ডেলের গায়ে উপরে চলে যাবে টপগুলো, এগুলো মানে মাথার উপরে বসবে, ছোটো ছোটো মঠ ওখানে তৈরি করা আছে, ওর মধ্যে এগুলো বসবে, আর এর মধ্যে থার্মোকলের ফোমের কাজগুলো হবে। আর বলছি মণ্ডপের হাইটটা কতটা হচ্ছে? হাইটটা 110 ছাড়িয়ে যাবে। 110 ছাড়িয়ে যাচ্ছে। আর বলছি যে পুজো তো একদম দোরগোড়ায় চলে এসছে, আর ওপেনিংটা কবে হচ্ছে? ওপেনিংটা আমরা মহালয়ার মধ্যেই, মহালয়ার আগেই দেওয়ার চেষ্টা করবো, কিন্তু ওয়েদারের উপর অনেকটা নির্ভর করবে। হ্যাঁ, এমনি ওয়েদার আজকে খুবই বাজে, বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আমি এসছি। আর বলছি দাদা, প্রতিমার উপরে কোনো চমক থাকছে কি? প্রতিমার উপর গত বছর যেমন ছিল, এবছর একটু হাইটে চওড়ার দিকেও বড় হবে, চমক তো অবশ্যই আছে। আর তারপরে তো 3D লাইট শো থাকছে এবার, যেটা শুনেছি। 3D লাইট শো। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। দেখো এখন কিন্তু চলে এসেছি আমি এক্সিট গেটের কাছাকাছি, আর এই দিকে দেখো বাটামের কিন্তু প্রচুর স্ট্রাকচার রাখা আছে। তো যেহেতু একটু আগে প্রচুর বৃষ্টি হয়েছে, যে কারণে কিন্তু একদমই ভেজা, পুরো জল জমে আছে, তার মধ্যে কিন্তু আমি চলে এসেছি ভিডিও করার জন্য। আর যেহেতু এখন পুরোপুরিভাবে কাজ, মানে বুঝতেই পারছো পুজোর আর হাতে মাত্র কয়েকটা দিন বাকি। দেখো এদিক দিয়ে কিন্তু সমস্ত রকমের ফ্রেম স্ট্রাকচারগুলো করে এনারা রেখেছেন, আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ পিলার মতন করে রাখা আছে। ওপরে দেখো এইখানে কিন্তু এরকম চটের বস্তা আঠা দিয়ে আটকে তার উপরে কিন্তু কালার করা হয়েছে, আর মানে যেটা আমার মনে হচ্ছে আর কি এই জিনিসগুলো বাইরের স্ট্রাকচারে বসবে। তো চলো এবার আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরটাই ঢুকি, ভেতরটা আগে তোমাদের সঙ্গে ভালোভাবে ঘুরিয়ে দেখাই, আর বাইরেটাও তো আরেক ঝলক খুব ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এই হচ্ছে এন্ট্রি গেটটা হবে, যেটা আমি বাইরে থেকে তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ এই দিক দিয়ে ঢোকাটা একটু টাফ। এখন সামনে প্রচুর বাঁশ ফাঁস রাখা আছে, তার মধ্যে কাদা জল জমে আছে। তোমাদের একটু বুঝিয়ে দিই, দেখো
এই যে উঁচু যেই জায়গাটা দেখতে পাচ্ছ, দর্শনার্থী যারা আসবেন আর কি, যারা তোমরা আসবে তারা কিন্তু এরকম উপর দিয়ে সিঁড়ি করা থাকবে, ওই সাইড দিয়ে সিঁড়ি দিয়ে উঠে উঁচুতে এসে তারপরে কিন্তু তোমরা নিচুতে নামবে। আর এই দিক দিয়ে কিন্তু প্লেনই থাকবে। আর এই যে তোমরা মণ্ডপের ভেতরে ঢুকে গেলে তারপরে সামনেই কিন্তু থাকবে হচ্ছে প্রতিমা। আর দেখো ভেতরের কাজ তো অনেকটাই এনারা এগিয়ে ফেলেছেন, যেহেতু পুজো খুব বেশি আর দূরে নেই, একদম কাছাকাছি চলে এসছে। আর তোমাদের একটু বলে দিই, দেখো আমি একটু আগে জাস্ট এই গেটটা দিয়ে এন্ট্রি নিলাম। এই গেটটা দিয়ে যে এন্ট্রি নিলাম এটা কিন্তু অ্যাকচুয়াল এক্সিট গেট। যখন পুজোর সময় আসবে তোমরা তখন কিন্তু এক্সিট গেট হবে এই পাশে আর এই পাশে, দু সাইডে এক্সিট গেট আছে। আর সামনে আছে মায়ের যে বেদি, বেদি নয় মা যেখানে থাকেন আর কি, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওখানে অনেক থার্মোকল রাখা আছে। আর তার আগে দেখো এই যে স্ট্রাকচারগুলো কিন্তু টোটালি প্লাইয়ের ওপরে কিন্তু ওনারা কালার করেছেন। দেখো এখনই কি সুন্দর লাগছে, এরপরে তো এখনও প্রচুর কাজ বাকি। আর ওপরে যেখানে লাইটটা জ্বলছে তোমরা দেখতে পাচ্ছ, বেশ জায়গা কিন্তু ফাঁকা আছে, ওখানে কিন্তু থাকবে বিশাল বড় আকারের একটা ঝাড়বাতি, যেটা কিন্তু মণ্ডপের পুরো সুন্দর মানে মণ্ডপটাকে পুরোপুরি অন্য রূপ দিয়ে দেবে। এত সুন্দর একটা ঝাড়বাতি ওখানে থাকবে। তো চলো এবার মণ্ডপের কাছাকাছি যাই, মণ্ডপের কাছে গিয়ে তোমাদের ভালো করে দেখাই। দেখো যেখানে মা থাকবেন আর কি সেখানে আমি চলে এসেছি। আপাতত এখানে কিন্তু প্রচুর কি বলে এটা ফোম না, এর উপরে কিন্তু অনেক ডিজাইন করা হয়েছে। দেখো দাদাটা ধরে আছে, এই স্ট্রাকচারগুলো এই প্যান্ডেলের গায়ে বসবে। দেখো এরকম কিন্তু প্রচুর ডিজাইন, পুরো দেখো প্রচুর কিন্তু আছে। ওই দিক দিয়ে সমস্ত ডিজাইন কেটে এনারা রেডি করে রেখেছেন, যে স্ট্রাকচারগুলো কিন্তু এরকম প্যান্ডেলের গায়ে বসবে। দেখো একটু আগে তোমাদের দেখালাম যে ফোমের ডিজাইনগুলো, যেটা হচ্ছে আপাতত মায়ের যে বেদি সেখানে আছে রাখা। দাদারা কিন্তু এই বৃষ্টির মধ্যে ভেতরে বসে বসে কাজ করছে। আর এই যে পাশ দিয়ে তোমরা দেখতে পাচ্ছ বাটামের স্ট্রাকচারগুলো কিন্তু টোটালি রেডি করে ফেলেছেন এরা, শুধুমাত্র বসানোর বাকি। আর এই হচ্ছে আর একটা এক্সিট গেট। আর তোমরা জানোই যারা প্রত্যেক বছর A9 স্কোয়ার পার্কে ঠাকুর দেখতে আসো তারা জানোই যে এক্সিট গেট দিয়ে বেরোনোর পরে তোমরা এই পাশ দিয়ে যখন বেরোবে না, এই সাইডে কিন্তু বিশাল বড় মানে বেশ বড় সড়ো কিন্তু একটা মেলা থাকে, বেশ বড় মেলা বসে। দেখো বৃষ্টিটা কমে গেছে লাকিলি। আর দেখো এদিকে দিয়ে কিন্তু প্রচুর বাঁশ ফেলা আছে এখনো পর্যন্ত, অনেক বাটামের স্ট্রাকচার দেখতে পাচ্ছি আমি। এই পাশ দিয়ে প্রচুর বাঁশ ফেলা আছে, ওই দিক দিয়ে অনেক খুঁটি রাখা আছে, মেবি ওইগুলো গেটের কাজ মানে গেট করতে কাজে লাগবে। আর এক ঝলক তো তোমাদের প্যান্ডেলটা দেখাবো, এত সুন্দর লাগছে এখনই। আর প্যান্ডেলটা সাজানোর জিনিস ওই পাশেও আছে, যেগুলো একটু পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার আগে চলো প্যান্ডেলটা এক ঝলক দেখে। এখান থেকে আমি একদম প্যান্ডেলের সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্যান্ডেলের গায়ে কিন্তু অলরেডি প্রাইমার যে কালারটা সেটা কিন্তু অলরেডি বসে গেছে, তাতেই এত সুন্দর লাগছে। একটু জুম করে দেখাই, দেখো তাহলে আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। যদিও একটু আগে খুব বেশি বৃষ্টি হয়েছে, যে কারণে হয়তো কালারগুলো একটু ফেড হয়ে যেতে পারে, কারণ বৃষ্টিতে ভিজে যেই ফেডটা হয়ে যায় ওই ওপর দিয়ে বুঝতেই পারছো জল 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 হয়ে গেছে। একেই আমাদের এই সিচুয়েশন স্টেটের, তার মধ্যে ওয়েদারও সাথ দিচ্ছে না। তো তোমরা এত পরিমাণে আমাকে রিকোয়েস্ট করেছো, যে কারণে কিন্তু আমি ভিডিও করতে এসেছি। আমি চেষ্টা করি যে তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করার জন্য, কারণ দেখো বাঙালির একটা আবেগ কিন্তু দুর্গাপুজো। প্যান্ডেলের একদম সামনে থেকে প্যান্ডেলটাকে খুব সুন্দরভাবে জুম করে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। প্যান্ডেলটা তো খুব সুন্দরভাবে তোমাদেরকে দেখালাম। আর একটা জিনিস তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দেখো সামনে যেই উঁচু বেদি মতন করা আছে, এটা কিন্তু সামনে দিয়ে অ্যাকচুয়ালি একটা সিঁড়ি হবে, অনেকগুলোই সিঁড়ি হবে আর কি। সিঁড়িতে তোমরা উঠবে, উঠে তারপরে ওই দিক দিয়েও কিন্তু সিঁড়ি থাকবে, সিঁড়ি দিয়ে নেমে তারপরে কিন্তু তোমরা প্রতিমা দর্শন করতে পারবে। চারধামের সময় যেমন হয়েছিল, চারিদিক দিয়ে ঘুরে ঘুরে উঁচুতে উঠে তারপরে তোমরা মায়ের কাছে মানে মাকে দর্শন করতে পেরেছিলে। এবার কিন্তু ওইরকম হবে না, কিন্তু বেশ উঁচু হবে, উঁচুতে উঠে আবার তোমরা নিচে নেমে তারপরে প্রতিমা দর্শন করতে পারবে। আর তার সঙ্গে তো থাকছে 3D লাইটিং, অসাধারণ লাগবে দেখতে, তখন দুর্দান্ত লাগবে।
সামনে জায়গা এখন চলে এসেছি এই পাশে, দেখো এদিকে কিন্তু প্রচুর হাতি রাখা আছে যেগুলো কিন্তু টোটালি ফাইবারের তৈরি। এছাড়াও দেখো সামনে গিয়ে তোমাদের একটু দেখাই, এছাড়াও কিন্তু প্রচুর ফাইবারের স্ট্রাকচার তৈরি করেছে, অনেক বিভিন্ন রকমের দেবদেবীর ছবি আমি দেখতে পাচ্ছি। একটু জুম করি তাহলে আশা করি তোমরাও বুঝতে পারবে। দেখো এই ফাইবার যে স্ট্রাকচারগুলো, এইগুলো আমার যেটা মনে হচ্ছে পিলারের মাধ্যমে কিন্তু থাকবে গায়ে। আর এই যে ভেতরে কিন্তু মানে ফাইবারের স্ট্রাকচারগুলো তৈরি করা হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে গম্বুজ মতন তোমরা দেখতে পাচ্ছ, এগুলো মেবি এখন আমি শিওর নই, তবে আমার যেটা মনে হচ্ছে ওই প্যান্ডেলের চূড়ায় থাকবে, একদম ওই চূড়াইগুলো দেখতে পাচ্ছ ওখানে থাকবে এই যে স্ট্রাকচারগুলো। আর বাদ বাকি এই যে ফাইবারের স্ট্রাকচার এগুলো পিলারের উপরে থাকবে। আর এই যে হাতিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই হাতিগুলো কিন্তু থাকবে সামনে যে সিঁড়ি থাকে, মানে অক্ষরধাম টেম্পল যদি তোমরা দেখে থাকো তাহলে বুঝতে পারবে সেম টু সেম কিন্তু হুহু মানে একই রকমের কিন্তু হতে চলেছে। আর এইবার চলো ভেতরে ঢুকে, ভেতরে কিন্তু দাদাটা ফাইবারের যে স্ট্রাকচারগুলো সেগুলো তৈরি করছেন, কি কি মেটেরিয়ালস ইউজ করছেন সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এই যে হাতি যে তৈরি করা হয়েছে সেই ডাইসগুলো কিন্তু এখন এখানে রাখা আছে। বিভিন্ন রকমের দেবদেবীর মূর্তি যেগুলো তৈরি করা হচ্ছে ফাইবারের মাধ্যমে সেগুলোও কিন্তু এখানে রাখা আছে। আর এখানে দেখো দাদাটা ফাইবারের স্ট্রাকচার তৈরি করছে। দাদা বলছি ফাইবারের স্ট্রাকচার তৈরি করতে কি কি জিনিস ব্যবহার? কাস্টিং হচ্ছে না? দেখো এখানে কিন্তু বিভিন্ন রকমের মেটেরিয়ালস রাখা আছে। আর এখান থেকে একটু দেখাই তোমাদেরকে তাহলে বুঝতে পারবে। দেখো বিভিন্ন দেব দেবীর কিন্তু স্ট্রাকচার এখানে রাখা আছে। আর এই পাশেও কিন্তু প্রচুর তৈরি করা হয়ে গেছে যেগুলো কিন্তু এখানে রাখা আছে। আচ্ছা দাদা এগুলো কিন্তু শুকোনোর কোনো ব্যাপার থাকে? শুকোতে হয় না? দেখো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও। যদি কিছু ভালো লাগে একটা লাইক অবশ্যই করো, চেষ্টা করবো আমি ঠিকঠাকভাবে তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য। তো চলো আজকের মতন ব্যাস এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, টাটা।